বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এস এম হুমায়ুন কবির, হবিগঞ্জের কবর চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। দেশ বিদেশ, দুর্নীতি, অনিয়ম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা, সংবাদের পেছনের সত্য তুলে ধরাই আমাদের অঙ্গীকার। চলুন শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। স্বাগতম এস এম হুমায়ুন কবির, হবিগঞ্জের খবর। লাভের কোম্পানিতে কেন লুস্কানের হানা? ন্যাশনাল টি কোম্পানি ঘিরে বাড়ছে নানা প্রশ্ন। রাষ্ট্রায়ত্ত ও পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন শেয়ার হিসাবে পরিচিত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি আজ এক গভীর সংকটের মুখোমুখি। বিনিয়োগকারী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং সংশ্লিষ্ট মহলে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অতিরিক্ত রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত প্রায় 279 কোটি 70 লাখ টাকা ব্যয় করার পরও কেন লাভজনক প্রতিষ্ঠানটি লুস্কানের পথে হাঁটছে? সংশ্লিষ্ট সূত্র ও বাজার বিশ্লেষকদের মতে এত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের পর একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উন্নতি হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। কোম্পানির লুস্কান বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ সংকট তীব্র হয়েছে এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠছে। সমালোচকদের অভিযোগ, প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনায় দুর্বলতা, অদক্ষতা এবং বিতর্কিত সিদ্ধান্তের কারণেই এনটিসি আজ এ অবস্থায় পৌঁছেছে। বিশেষ করে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, এমডি ও সচিবের কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রায় 279 কোটি টাকা ব্যয়ের পরও যদি প্রতিষ্ঠানটি লুস্কান থেকে বের হতে না পারে, তাহলে ভবিষ্যতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে যেতে পারে। এতে কোম্পানির চলমান কার্যক্রম আরও ঝুঁকির মুখে পড়বে। এদিকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী এবং প্রায় 11,500 শ্রমিকের 4 সপ্তাহের মজুরি এখনও বকেয়া রয়েছে। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং মানবিক সংকটও দেখা দিচ্ছে। একই সঙ্গে কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সুশাসন, জবাবদিহিতা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে এনটিসিকে আরও বড় সংকটের মুখোমুখি হতে পারে। এমনকি ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে বেসরকারি অংশীদারিত্ব বা মালিকানা কাঠামোয় পরিবর্তনের প্রয়োজনও দেখা দিতে পারে। সবশেষে প্রশ্ন একটাই, এক সময়কার লাভজনক ও সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠান কেন আজ লুস্কানের ভারে নুজ্জ? রাইট শেয়ারের শত শত কোটি টাকা কোথায় ব্যয় হলো এবং তার সুফল কোম্পানি কেন পেল না? এই প্রশ্নগুলোর স্বচ্ছ ও গ্রহণযোগ্য উত্তরই এখন প্রত্যাশা করছেন বিনিয়োগকারী, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী এবং দেশের 4,000 শেয়ার হোল্ডার।